বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ২ নাম্বার ল্যাবটা করব অপটোইলেকট্রনিক্সের ডিজাইন সিলিকন হেটারোজাংশন সোলার সেল ইউটিলাইজিং ভ্যারিয়াস ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার। আচ্ছা, এখানে আমার ইটিএল হিসেবে আমরা যেটা ইউজ করতে পারবো সেটা হচ্ছে আ পি এনপি পি ডট ক্লোনস পিএসএস, এটা একটা ম্যাটেরিয়াল, আর হচ্ছে এর জিঙ্ক এসি আরেকটা ম্যাটেরিয়াল, অ্যান্ড দেয়ার পিভি পারফরম্যান্স। তো এইখানে আমার ২ টা সোলার সেল বলার কথা আছে। ২ টা সোলার সেলের আসলে মূলত আমরা পারফরম্যান্স দেখব, পারফরম্যান্স চেক করব। তো প্রথমত এটা করার জন্য আমাদের হচ্ছে এই সোলার সেলটা আর এই সোলার সেলটা ডিজাইন করতে হবে। ঠিক আছে? তো আমরা যদি এখানে ডাটাতে চলে যাই, এক্সপেরিমেন্টাল ডাটাতে, এই যে এটার ডাটা দেওয়া আছে, সিলিকনের ডাটা দেওয়া আছে, হ্যাঁ? সিলিকনের ডাটা দেওয়া আছে। আর হচ্ছে আমার জিঙ্কের ডাটা দেওয়া আছে। তা এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ২ টা আমি মার্ক করছি, এই ২ টা হচ্ছে আমার এন টাইপ, হ্যাঁ? আর এইখানে যেটা আছে এটা হচ্ছে পি টাইপ। তা আমার এইখানে যে সোলার সেলটা আছে, যেখানে যেটা কথা বলা হয়েছে, হ্যাঁ, এনএসি, এটাও মূলত উপরেরটাও হচ্ছে এন হবে। অর্থাৎ এইখানে এই লেয়ারটা এইখানে আমার সিলিকন দুটাতেই হচ্ছে কি হবে, পি টাইপ হবে। তো এর জন্য আমরা প্রথমত আমাদের স্কেপস ওপেন করি, এর সঙ্গে সেট প্রবলেমে যাই, সেট প্রবলেমে যাওয়ার পর অ্যাড লেয়ার দিই। অ্যাড লেয়ার দেওয়ার পর আমরা এইখানে থেকে আমরা কি করব, প্রথমত পি যেটা আছে, পি এর ডাটাগুলো এক এক করে বসাই দেব। ঠিক আছে? পি এর ডাটাগুলো এক এক করে বসাই দিই। এখন কেউ চাইলে আহ, এই এখানে ভিডিওটা স্কিপ করে দিতে পারে, যাতে করে স্কিপ করে দিতে পারে যদি সে বুঝে থাকে এখানে কিভাবে কি করতেছে। আমি এক এক করে এখানে সবগুলো ডাটা বসাই দেবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার এখানে দেখতে পারতেছি যে আমার এখানে ডিফেক্ট কিন্তু দেওয়া নাই। ডিফেক্ট যেহেতু দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে কি করব, এখানে যেটা আছে সেটা এখানে যেটা আছে সেটা আমি জাস্ট ডিফল্ট অ্যাড করে দেবো। ডিফল্ট অ্যাড করে দেবো, আর কিছু করবো না। ঠিক আছে? পিএসআই হয়ে গেছে। এরপর আমি হচ্ছে এখন এন 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 পি ডট এটা ইনপুট করব।
অ্যাড ডিফেক্ট আবার বলতেছি অ্যাড ডিফেক্ট যা আমাদের এখানে আছে জাস্ট খালি অ্যাড করে দেবো, আমরা এখানে আর নতুন কিছু করব না। আচ্ছা এখানে আমি লেয়ারের নামটা দিয়ে নিই, লেয়ারের নামটা হচ্ছে PDOT ক্লোন PSS। আচ্ছা এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এটা আমাদের এই প্রোগ্রামটা রান করব। তো আমরা এখানে ডাটা সিলেক্ট করে দিলাম, এটা অন করে দিলাম, স্টপ ভিওসি করে দিলাম, তারপর সিঙ্গেল শট দেবো। আচ্ছা যেহেতু এখানে কভার স্কেল প্রিন্ট আসতেছে, আমরা একটু কাজ করি, এটা একটু বাড়ায় দিই, 1.3 করে দেই, আর স্টপ ভিওসি করে দিই, তারপর হচ্ছে আবার এটা সিঙ্গেল শট দিয়ে দেখি কি হয়। ফেইলিওর ক্যালকুলেটিং আছে, অ্যাকশন প্যানেলে যাই, গিয়ে হচ্ছে আবার এখানে এটাকে একটু বাড়াই দিই, 1300 করে দিই, দেখি এখন কি হয়। আচ্ছা যদি এরকম হয় আবারও, তাহলে আমরা একটা কাজ করবো, এটা ডার্ক লাইট অফ করে আবার অন করে দেবো, অন করে দিয়ে এই সিঙ্গেল শটে আবার হচ্ছে তো এখানে এখনো বলতেছে ইকুইভ্যালেন্ট প্রবলেম, ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন স্টপ, নো ইকুইভ্যালেন্ট ক্যালকুলেটর আছে প্রবলেম। আচ্ছা এখানে একটু যাই, আমরা একটু সেট প্রবলেমটা দেখি আমরা প্যারামিটারে ভুল করছি কিনা। টি ডিফেক্ট 0 ডোনার এত 2.8। আচ্ছা এখানে আমার এটা ন্যানোমিটারে ছিল, আমি একটু ক্যাচ করছি কি যে এখানে থিকনেসটা হচ্ছে আমি মাইক্রোমিটারে দিয়ে দিছি। তা আমি এখানে কাজ করি, এটাকে ন্যানোমিটার করে দিই, ন্যানোমিটার করে দিই, ন্যানোমিটার করে দিয়ে এখানে 100 লিখে দিই, 100 এখানে অ্যাকসেপ্ট করলাম। তারপর হচ্ছে পি টাইপও এখানে যে এই ভুলটা হয়েছে সেটাও আমি এখানে ন্যানোমিটার করলাম, ন্যানোমিটার করে এখানে দিলাম 700। ওকে এখানে অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করার পর হচ্ছে আমি ওকে দেই, ওকে দেওয়ার পর হচ্ছে সিঙ্গেল শট দিই। এখন কিন্তু প্রোগ্রামটা ঠিকঠাক করে রান করতেছে। আচ্ছা এখানে এখনো ওকে আসেনি, ওকে আসলেই আমার প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা প্রোগ্রামটা এখানে ধীরে চলার কারণ হচ্ছে আমার এখানে দেখতে পারতেছি যে আমার ওয়েভলেন্থ যখন যাচ্ছে তখন সেটা 300 থেকে 1300 দেওয়া আছে, কিন্তু এখন সেটা 900 তে, মানে আমার হচ্ছে 900 900 দিকে আছে, কিন্তু আমার 1300 যেতে সময় লাগবে। এই ক্ষেত্রে আমি একটু কমাই দিতে পারি। আচ্ছা এখানে আমি একটু কমাই দিয়ে দিই, 900ই রাখি, আর এটা হচ্ছে আমার 0.8 রাখি, রাখার পরে আবার ভিওসি দিই। এখন সিঙ্গেল শটে আমার সমস্যা হবে না। আচ্ছা এখন দেখি আমার প্রবলেম ওকে হয়ে গেছে। আমরা যদি হাইভি কার্ভে যাই তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের রানটা হয়েছে কিনা। আচ্ছা আমাদের ওই ক্ষেত্রে রান হয়ে গেছে, আমার এফিসিয়েন্সি পেয়ে গেছি। আচ্ছা এখন এখানে মূলত আবার হচ্ছে আমরা যেটা দেখব এখন সেট প্রবলেমে যাওয়ার পর হ্যাঁ পি এন পিডি পিই ডট ক্লোন পিএসএস, অর্থাৎ এই যে ম্যাটেরিয়ালটা আছে এই ম্যাটেরিয়ালের বদলে অন্য একটা ম্যাটেরিয়াল দেবো আর কি। সেটা হচ্ছে এখানে আমার এখানে আমরা যদি কোশ্চেনে যাই, কোশ্চেনে যাই দেখবো যে
কোশ্চেনে যা দেখবো যে আমাদের হচ্ছে এন হচ্ছে জিএনএসি। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমরা এখন দেখব। তার জন্য আমাদের এই যে এটা আছে এইটার প্যারামিটারগুলো বসাইতে হবে জাস্ট। ঠিক আছে, তা এটার প্যারামিটারগুলো বসানোর জন্য এটার প্যারামিটারগুলো বসাবো আমরা এখন। যদি আমরা অ্যাপেলে যাই, যাওয়ার পর আমরা কি করব যে এই লেয়ারটা এখানে নতুন একটা লেয়ার রাখবো, রাখে এখানে আমরা এক এক করে প্যারামিটারগুলো বসাবো। তো প্রথমে আছে 100 কিটা ন্যানোমিটার। প্রথমে যে ভুলটা করছিলাম এখানে ভুলটা করা যাবে না, আমরা 100 ন্যানোমিটার দিলাম, 100 ন্যানোমিটার। আর হচ্ছে এখানে আমরা ব্যান্ড গ্যাপ কত আছে, ব্যান্ড গ্যাপ দেখি 2.7, এখানে 2.7, 2.7, আর এখানে আমার আছে 4.09, 4.09। তারপর হচ্ছে ডাইলেকট্রিক আছে আমার 10, চেঞ্জ করতে হবে না। এরপর 1.5, 1.8। আচ্ছা, আমি এখানে বসে দিই 1.5, আর এটা হচ্ছে আমার 1.8, 1.8। আর এখানে হবে হচ্ছে 18, আর এখানে হবে 18/18। আচ্ছা, এরপর 50-20 আমি বসিয়ে দিই। এই দুইটা আমার সেম থাকবে, চেঞ্জ হবে না। এখানে হবে একটা হবে 50 আর একটা হবে 20। আর আমার এখানে আমার ইউনিফর্ম অ্যাকসেপ্টর ডেনসিটি হবে 0, আর আমার ডোনার ডেনসিটি হবে 1 into 10 to the power 18। 1 into 10 to the power 18 আমরা এখানে বসিয়ে দিই 18। আচ্ছা, অ্যাড ডিফেক্ট যেহেতু দেওয়া নাই, আমরা এখানে ডিফল্ট একটা ডিফেক্ট অ্যাড করে দেবো। ওকে, এখন চাইলে আমরা একটা কাজ করতে, আমরা লেয়ারের নাম থেকে নাম দিই, এটা হচ্ছে এম জেড এম এস ই। আচ্ছা, এখন একটা কাজ করতে পারি, এখানে গিয়ে আমরা এই ম্যাটেরিয়ালগুলো সেভ ম্যাটেরিয়াল নামে করে দিতে পারি। ঠিক আছে, আমরা এখানে সব কিছু রাখলাম, রাখি আমরা এখন সেভ করে দিতে পারি। এইখানে আমাদের একটা ইন্টারফেস আসছে, আমরা ইন্টারফেস থেকে এইখানে ডেস্কটপে গিয়ে বা যেখানে হোক আমার যেখানে আছে সেখানে আমরা গিয়ে এখানে সেট করে দিতে পারি। সেই ম্যাটেরিয়াল নাম হচ্ছে PEDOT ডট ক্লোন PSS, এটা নামে সেভ করে দিলাম। আচ্ছা, এখানে আমাদের ক্লোন দেওয়ার পরে নামটা সেভ হচ্ছে না, আমরা ক্লোন দিলাম না, ক্লোন দেওয়ার পরে আন্ডারস্কোর দিই, দিয়ে সেভ দিই, ওকে দিলাম, অ্যাকসেপ্ট করলাম। এখন আমাদের এই লেয়ারটা কিন্তু এখন দরকার নেই, এই লেয়ারের আমাদের দরকার নেই, তাই এই লেয়ারটা আমি রিমুভ করে দিলাম। আমরা এখন এই যে এটা এই যে সোলার সেলটা আছে এই সোলার সেলটা আমরা রান দিব। এখন আমরা ওকে চাপলাম, ওকে চেপে আমরা এখন আবার এখানে কি করব, আবার সিঙ্গেল শট দিয়ে দেবো। এখানে চাইলে আমি এই পয়েন্টগুলো কমাই দিতে পারি যাতে করে আমার দ্রুত সিমুলেশন হয়। ওকে, আমার প্রোগ্রাম হয়ে গেছে। আমরা এখন যদি আইবি কার্ভটা দেখি তাহলে দেখবো আমার আইবি আছে 21.46। এখন দেখি এখানে একটা আমার অর্থাৎ এফিসিয়েন্সি বেড়ে গেছে। এই আমার প্রত্যেকটা লেয়ার, আমার যতগুলো আসলে লেয়ার এরকম আছে চেঞ্জ করে আমরা বিভিন্ন ইটিএল, এখানে দুইটা ইটিএল চেঞ্জ করতে হয়েছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার যেটা, সেটা আমরা দুইটা চেঞ্জ করছি, চেঞ্জ করে আমাদের যে ভ্যালুগুলো আসছে সেটা আমরা পূরণ করে দেবো। জাস্ট এইভাবে আমরা হচ্ছে আমাদের 2 নাম্বার ল্যাবটা আমরা সম্পূর্ণ করতে পারবো।